যারা আল্লাহর ওলিকে মহব্বত করবে তারা যেন আল্লাহকে মহব্বত করলাম। কারণ কোরআনে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা মানে সাবধান, আলা এটা হরফে ইস্তিসনা, সাবধানতার অর্থে ব্যবহার করেছেন। আলা মানে সাবধান সাবধান, ইন্না মানে নিশ্চয়, ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফাইল, নিশ্চয়তা অর্থের জন্য ব্যবহার হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি, সাবধান নিশ্চয় আল্লাহর ওলিগণের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তারা পরকালের জন্য চিন্তাও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুত্তাকিন হয়েছে, যারা আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারত করেন, সাক্ষাৎ করেন, কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা পড়েছি আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, সেই ওসিলা আল্লাহর দরবারে গিয়ে, ওলিদের দরবারে গিয়ে, হক্কানি আলেমদের দরবারে গিয়ে যদি আল্লাহর দরবারে আমরা ওসিলা তালাশ করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজত পূরণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আজকে নবীকে স্মরণ করেছি। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। আমার নবী রহমতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, সরকার দু আলম, উম্মতের কান্ডারে নবী, সুপারিশ করনেওয়ালা নবী, জিন্দা নবী, মদিনা শরীফ থেকে শুয়ে দেখতেছেন আমার উম্মতরাম কে আমাকে কতটুকু সম্মান করতেছেন, কতটুকু ইজ্জত করতেছেন, আমার প্রতি কতটুকু দুরূদ পড়তেছেন এবং আমাকে সালামের মতো সালাম দিতেছেন। আমি নবী রওজা মুবারক থেকে দেখি এবং শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কালামে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান গোটা বিশ্বের মুমিন বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা, কেমনে যাব, কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, ওগো আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর শানে বিয়াদবি করলে, নবীর শানে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর শানে বিয়াদবি করলে আমল করে হবে কি? সালাতুনিয়া
আল্লাহ সবকা খালিকি, মুস্তফা সবকা মালিকি। আল্লাহ সবকিছুর খালেক, আমার মুস্তফাকে সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকা খালিকি, मुस्तफ़ा सबका मालिकी। खालिक ने मुस्तफ़ा को, खालिक ने मुस्तफ़ा को मालिक बना दिए हैं। अल्लाह सबका खालिकी, मुस्तफ़ा सबका मालिकी। खालिक ने मुस्तफ़ा को मालिक बना दिए हैं। सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। আল্লাহ সব কিছুর খালেক, সব কিছুর মালিক। তাহলে মালিক হয়ে কিন্তু মালিকের অধিকারী বানিয়ে দিয়েছেন কাকে? নবীকে। সেই নবীকে আমরা সম্মান করি, ইজ্জত করি, নবীকে অনুসরণ করি, নবীর সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী শের খুদা, মাওলা আলী শের উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খুদাকে আমরা কি করি? যারা নবীকে অনুসরণ করবে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা নবীদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, নবীর ওয়ারিসদারদেরকে, আলেম উলামাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, হক্কানি আলেম, হক্কানি ফির মশায়েখ, হক্কানি বুজুর্গান দিন এবং আউলিয়ায়ে কেরামদেরকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাই হবেন মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হলেন প্রকৃত মুমিন। এজন্য আমরা হক্কানি ওলিদের দরবারে আমরা জিয়ারত করব। হযরত মুকবিল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে শুয়ে আছেন। প্রতি বছর আমরা ওলিদেরকে স্মরণ করে এই মাহফিল ব্যবস্থা করি। বাইরা উষার আলো একতা সংঘের বাইরা অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল জাঁকজমকপূর্ণভাবে দুইটা গরু আল্লাহর দরবারে ওলির মোহাব্বতে, কার মোহাব্বতে? ওলির মোহাব্বতে আল্লাহর দরবারে কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা लाभ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन मैंने मत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल बकारे खैश खैरा नमो अगसिनी या रसूलल्लाह। परीशा नमो परीशा नमो अगसिनी या रसूलल्लाह। सलातुन या रसूलल्लाह
নাদারম জুজু তোমাল যাই নাদানম জুজু তোমাই তুই খুদ সাজু সামা নমো আগসিনী या रसूल अल्लाह सलातुनिया अगर रानी व अगर खानी गुलामनु अंता सुल्तानी दिगर सीजी नमी दानमो अगसिनिया रसूल अल्लाह सलातुनिया सलामुनिया हबीब अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वब्तगू इलैहिल वसीलता वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليك चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसता नहीं देकर अबोरे रहमत बरसता नहीं देकर अबोरे रहमत बदों पर भी बरसा दे बदों पर भी बरसा दे बरसाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मदीना के खेते खुदा तुझको राके मदीना के खेते खुदा तुझको राके गरीबों फकीरों गरीबों फकीरों के ठहराने वाले चमक तुझसे पाते हैं सबों पाने वाले चमक तुझसे पाते हैं सबों पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला
तू जिंदा है वल्लाह मेरे चश्म आलम से, मेरे चश्म आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आका, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। के हो रास्ते में है जहाँ, के हो रास्ते में है जहाँ है ओ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। हैरम की जमी और कदम रख चलना, हैरम की जमी और कदम रख चलना। अरे सर का मौका है वो जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्हम्दुलिल्लाह वश्शुकुरुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। सम्मानित এলাকাবাসী, হযরতে শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এই 8 জানুয়ারির মধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পরে খতমে কোরআন এবং খতমে গৌসিয়া আলিয়া শরীফের মাধ্যমে এই উরস পাক অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক আসরের নামাজের পরে আপনাদের এই এলাকার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা আবুল কালাম হুজুর সাহেব আলোচনা পেশ করেছিলেন। ধারাবাহিক মাগরিবের নামাজের পরে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হয়েছে। আরম্ভের শুরুতে আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা জনাব হযরতে মাওলানা ফরিদুল আলম রেজবি সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, সাবেক খতিব হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ওমান। প্রধান আলোচক হিসেবে আজকের মাহফিলের মধ্যে তকরির পেশ করবেন, আসন অলঙ্কৃত করবেন জনাব হযরত মাওলানা জলালউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আরবি প্রভাষক, বারাখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা আনোয়ারা চট্টগ্রাম। ধারাবাহিক আপনাদের এই এলাকার জামে মসজিদের মাসফরা জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম জনাব আবুল কালাম সাহেব
উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর জনাব ভাই মোহাম্মদ মুর্শিদুল আলম সাহেব, পৃষ্ঠপোষক আল নূর ইসলামিক একাডেমি বাঁশখালী চট্টগ্রাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ দিদারুল আলম ভাই, বিশিষ্ট সমাজসেবক, কুয়েত প্রবাসী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই সাহেব, উপদেষ্টা আল নূর ইসলামিক একাডেমি বাঁশখালী চট্টগ্রাম। আজকের মাহফিলের রৌনক করবেন যিনি সভাপতি হিসাবে আসনে অলঙ্কৃত করবেন আপনাদের এই সুপরিচিত, আপনাদের এই গৌরব অহংকার জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফরহাদ রেজা আল কাদেরী সাহেব, সভাপতি উষার আলু একতা সংঘ, প্রতিষ্ঠিত পরিচালক আল নূর ইসলামিক একাডেমি। সঞ্চালনার মধ্যে আসছেন জনাব হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব, সহ সভাপতি উষার আলু একতা সংঘ। ধারাবাহিক আজকের মাহফিল ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ে এবছর উষার আলু একতা সংঘের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীর উদ্যোগে যথাযথভাবে প্রতি বছর নিয়ে এবছর ইনশাআল্লাহ আমাদের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা এই মাহফিল পেয়ে সৌভাগ্য এবং ধন্য। বেগুন উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। কারণ আজকের মাহফিল এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। একদিক দিয়ে উরুসে পাক অনুষ্ঠিত হয়েছে, আরেক দিক দিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মাইদা শরীফের 35 নম্বর আয়াত। সেই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওসিলা। ওসিলা ওসিলা যে আমরা মানি এবং জানি, সেটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে দলিল আকারে পেশ করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আলোচনা করেছেন আল্লাহর ওলির শান এবং মান। উলামায়ে কেরামরা আলোচনা করবে, প্রধান অতিথি প্রধান বক্তা আলোচনা করবে ওলির শান এবং মান। ওলিরা কি করতে পারে, ওলিদের অবদান ইসলামের মধ্যে কতটুকু, ওলি আল্লাহদের শান এবং মান সম্পর্কে কালামে পাকের মধ্যে সূরা ইউনূস শরীফের মধ্যেও আছে, ঠিক কিনা? আমরা বলি মানি, সেই হক্কানি বলি, হক্কানি রব্বানি বলি, যার উরস পাক আজকে আমরা করতেছি। হযরতে শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আমরা মাহফিলে এসেছি। সেই মাহফিল থেকে আমরা কিছু দ্বীনি শিক্ষা অর্জন করব। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। দ্বীন এবং দুনিয়া, কিছু দ্বীনি শিক্ষা আছে আর কিছু দুনিয়াবি শিক্ষা আছে। আয়াতে কারিমার মধ্যে
আমাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাতেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন কালামে পাকের মধ্যে সূরা মাইদা শরীফের 35 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হো আমার ঈমানদারগণ, ওগো আমার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা মানে তোমরা ওয়াসিলা তালাশ করো। কাদের মাধ্যমে? নেককার সালেহিন বান্দাদের মাধ্যমে। নবী ওলি আউস কুতুব, নবী ওলি গাউস কুতুব আবদাল ফির মশায়েখ হযরতে মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ওহি, আল্লাহর কাছে ওসিলা কি করো? ওসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও, মাধ্যম চাও। হে আল্লাহ, তোমার হক্কানি মকবুল ওলির ওসিলাই আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওসিলা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আবার আরো বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওগো আমার বান্দারা তোমরা আমার রাস্তার মধ্যে সংগ্রাম করম, জিহাদ করম, ইসলামের দাওয়াত দাও। বর্তমান যুগে জিহাদ নাই, বর্তমান যুগে জিহাদ হলো ওলিদেরকে অন্তরে ধারণ করার মাধ্যমে, এই ধরনের মাহফিল অন্তরে ধারণ করার মাধ্যমে, হক্কানি আলেমদেরকে অন্তর রাখার মাধ্যমে, যারা অসত্যের পথে আছেন, যারা অন্যায় পথে আছেন তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তার জিহাদ করবেন, সংগ্রাম করবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রমাণ দেওয়ার মাধ্যমে, সত্যকে নিজের মধ্যে রাখা, অসত্য যা আছে, বাতিল ফিরকা যা আছে তা আমাদের থেকে দূরে সরিয়ে রাখা, এটা হলো ফি সাবিলিহির মধ্যে রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি সত্য মেনে নিতে পারো, আমার রাস্তায় জিহাদ করতে পারো, তোমরা নিজেকে নিজে ইসলামী জীবন গঠন করার মাধ্যমে, নিজেকে নিজে ইসলামী জীবন গঠন করার মাধ্যমে, নিজেকে গঠন করার মাধ্যমে আল্লাহর বলিরা যেভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার মাধ্যমে নিজের জীবনকে গঠন করেছেন, যেভাবে আল্লাহকে রাজি করেছেন, সেভাবে যদি তোমরা আমি রব্বুল আলামিনকে যদি রাজি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হবে সফল কাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া मन कांदे একবার যেতে সোনার মদিনায়, मन कांदे একবার যেতে সোনার মদিনায়, मन कांदे একবার যেতে সোনার মদিনায়, কি করে যাই
কিভাবে যায় যাওয়ার সম্বল নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়ি এটা কার উপর? নবীর উপর পড়ি। দুরূদ আল্লাহ পড়েছেন, আমাদেরকেও পড়তে বলেছেন, ফেরেশতাদেরকেও পড়তে বলেছেন। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উপর আমি রব্বুল আলামিন নিজে দরুদ পড়ি। আলান নবী মানে নবীর উপর। আল্লাহ এবং ফেরেশতা নবীর উপর কি পড়েন? দরুদ পড়েন। আবার আল্লাহ বলেছেন হরফে নেদার মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, যারা মুত্তাকিন হয়েছো, যারা আল্লাহর ওলির কি হয়েছো, আল্লাহর ওলির বন্ধু হয়েছো, যারা নবীদের বন্ধু হয়েছো, যারা নবীদেরকে যথাযথভাবে মানো, তারা হবেন মুত্তাকিন মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো এবং সালামের মতো সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ পড়ি। সেই দরুদ না পড়লে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। হাদিসে পাক শুনেন। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন আমার নবী থেকে শুনে শুনে। তিনি বলেন ক্বালা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছিলেন, তিনি বর্ণনা করেছেন ইন্নাদ দুআ, নিশ্চয় দোয়া। আমরা যে দোয়া করি, দোয়া যেটা বলেছি সেটা ইবাদত। আমরা বলি না হুজুর আমার জন্য দোয়া করিয়েন, এটাও ইবাদত। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই ইবাদতের মগজ। দোয়া হলো ইবাদতের মগজ। মানুষেরও মগজ আছে তো, আমাদেরও কি আছে? মগজ আছে। আমাদের যে মগজ না থাকে আমরা কথা বলতে পারবো না। তাহলে দোয়াই ইবাদতের মগজ। দোয়া যদি আমাদের উপরে দোয়া না থাকে, আমাদের উস্তাদিগণের দোয়া না থাকে, হক্কানি আলেমদের দোয়া না থাকে এবং আল্লাহর ওলিদের সুনজর না থাকে, আমরা কখনো কথা বলতে পারতাম না। এটা সব মা বাবার দোয়া, উস্তাদিগণের দোয়া, আল্লাহর ওলির শান এবং মানের উপর মহব্বত রেখে বেশি বিদায় আমরা কি একজন আদর্শ মুমিন হতে পেরেছি, একজন আলেম হতে পেরেছি, হাফেজ হতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। দোয়া এমন একটা জিনিস, দরুদ পাক যদি না পড়ি ইন্নাদ দুআ মাওকুফুন, সেই দোয়া মওকুফ থাকবে বাইনাস সামাই ওয়াল আরদি, আসমানের নিচে জমিনের উপরে। মধ্যবর্তী খালি জায়গা আছে তো, আসমানের নিচে জমিনের উপরে কি আছে? মধ্যবর্তী খালি জায়গা আছে। সেই খালি জায়গার মধ্যে লটকাই থাকবে
সেই কালি জায়গার মধ্যে লটকে থাকবে। যেভাবে আমরা এই কাগজটা লটকায় রাখেছি, এই কাগজটা এভাবে উঠে নাই, লটকে রাখেছি আসমানের নিচে। যদি আমরা দুরূদ শরীফ না পড়ি কোনো ভালো কাজের শুরুতে, বা নামাজ পড়েছি নামাজের পরে পরে দোয়া করার আগে যদি আমরা দুরূদ শরীফ না পড়ি, সেই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর উপর দরুদ পাক পড়ব না, ততক্ষণ পর্যন্ত আমার দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আমরা যেন মাহফিলের শুরুতে আগে বেশি বেশি কি পড়ি, দরুদ পড়ি। দরুদ পড়ার মাধ্যমে আমাদের ঈমান কি হয়ে যায়? মজবুত হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। যেখানে দরুদ শরীফ পাঠ করা হয় সেখানে আল্লাহর অফুরন্ত রহমতরা এসে যারা দরুদ পাঠ করে তাদেরকে ডেকে রাখার মাধ্যমে তাদের আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, সেই সুন্দর মদিনা শরীফ আমার প্যারা নবী কমলিওয়ালা নবী শহীদ আছেন। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করতেছি, হযরত শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি রওজা পাক থেকে দেখতেছেন আমরা কে কতটুকু মহব্বতের সহিত, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, তাকওয়া এবং ভয়ভীতির মাধ্যমে আমরা এই মাহফিল সাজিয়েছি আল্লাহর ওলিদের মহব্বত করার মাধ্যমে। যারা আল্লাহর ওলিকে মহব্বত করবে তারা যেন আল্লাহকে মহব্বত করলাম। কারণ কোরআনে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা মানে সাবধান, আলা এটা হরফে ইস্তিসনা, সাবধানতার অর্থে ব্যবহার করেছেন। আলা মানে সাবধান সাবধান, ইন্না মানে নিশ্চয় নিশ্চয়, ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফাইল, নিশ্চয়তা অর্থের জন্য ব্যবহার হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি, সাবধান সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তারা পরকালের জন্য চিন্তাও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুত্তাকিন হয়েছে, যারা আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারত করেন, সাক্ষাৎ করেন, কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতাম, সেই ওসিলা আল্লাহর দরবারে গিয়ে, ওলিদের দরবারে গিয়ে, হক্কানি আলেমদের দরবারে গিয়ে যদি আল্লাহর দরবারে আমরা ওসিলা তালাশ করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজত পূরণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা নবীকে স্মরণ করেছি। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। আমার নবী रहमतुल लिल आलमीन नूरे मुजस्सम सरकार दो आलम उम्मतेर कंडार नबी सुपारिश करने वाला नबी जिंदा नबी मदीना शरीफ থেকে শুয়ে শুয়ে দেখতেছেন
আমার উম্মতরাম, কে আমাকে কতটুকু সম্মান করতেছেন, কতটুকু ইজ্জত করতেছেন, আমার প্রতি কতটুকু দুরূদ পড়তেছেন এবং আমাকে সালামের মতো সালাম দিতেছেন, আমি নবীর রওজা মুবারক থেকে দেখি এবং শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কালামে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান গোটা বিশ্বের মুমিন বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, কেমনে যাব, কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, ওগো আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর শানে বিয়াদবি করলে, নবীর শানে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর শানে বিয়াদবি করলে আমল করে হবে কি? সালাতুনিয়া अल्लाह सबका खालिकी, मुस्तफा सबका मालिकी। अल्लाह सब किशोर खालेक, আমার মুস্তাফাকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ सबका खालिकी, मुस्तफा सबका मालिकी। खालिक ने मुस्तफा को, खालिक ने मुस्तफा को मालिक बना दिए हैं। अल्लाह सबका खालिकी, मुस्तफा सबका मालिकी। खालिक ने मुस्तफा को मालिक बना दिए हैं। सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ সব কিছুর খালেক, সব কিছুর মালিক। তাহলে মালিক হয়ে কিন্তু মালিকের অধিকারী বানিয়ে দিয়েছেন কাকে? নবীকে। সেই নবীকে আমরা সম্মান করি, ইজ্জত করি, নবীকে অনুসরণ করি, নবীর সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। खुलाफाए राशिदीन, सिद्दीक अकबर, फारूक आजम, मौला अली शेर खुदा, मौला अली शेर उस्मान जिन्नूराइन, मौला अली शेर खुदा के আমরা কি করি? যারা নবীকে অনুসরণ করবে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা নবীদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, নবীর ওয়ারিসদারদেরকে, আলেম উলামাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। হক্কানি আলেম, হক্কানি ফির মশায়েখ, হক্কানি বুজুর্গান দিন এবং আউলিয়ায়ে কারামদেরকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাই হবেন মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হলেন প্রকৃত মুমিন। এজন্য আমরা হক্কানি ওলিদের দরবারে আমরা জিয়ারত করব। হযরত মুকবিল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে শুয়ে আছেন। প্রতি বছর আমরা
ওলিদেরকে স্মরণ করে এই মাহফিল ব্যবস্থা করি। বাইরা উষার আলো একতা সঙ্গের বাইরা অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল জাঁকজমকপূর্ণভাবে দুইটা গরু আল্লাহ দরবারে ওলির মোহব্বতে, কার মোহব্বতে? ওলির মোহব্বতে আল্লাহ দরবারে কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে মোহব্বত এটা এমন একটা জিনিস, মোহব্বত এটা দেখবা আল্লাহ। একটা হাদিসে পাক বলি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ينظر إلى صورتكم وأموالكم আল্লাহ তাআলা তাহার বান্দাদের চেহারা দেখবে না এবং ধন সম্পদ দেখবে না, চেহারার দিকে দেখবে না, ধন সম্পদের দিকে দেখবে না। কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে দেখবেন। কোন বান্দার কলবের মধ্যে খোদার ভয়ভীতি আছে, খোদার প্রেম প্রীতি মোহব্বত ভালোবাসা আছে, রাসূলের প্রেম প্রীতি মোহব্বত ভালোবাসা আছে, আল্লাহর ওলিদের মোহব্বত এবং ভালোবাসা রাখার মাধ্যমে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে নবীকে স্মরণ করার মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠিত হয়ে গেছে। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যে নাত মুস্তাফা হবেন, দ্রুত পাক হবেন এবং ওয়াজ নসিহত তাকরীর হবে, শেষ পর্যায়ে মিলাদ মুস্তাফা হবে। মিলাদ মুস্তাফার মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলা হয়েছে সেগুলা আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, নিয়ে যাবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। সবগুলা গুনাহের কাফারা হয়ে যাবে। আমরা যে গুনাহ করি, এলাকাবাসীর মামুনরা নওজোয়ান গুনাহ করে না? গুনাহ করে। যেখানে আল্লাহর রহমত, আল্লাহর ওলির শানমান তস্করা হয়, নবী রাসূলদের শানমান তস্করা হয়, দুরূদ পাক পাঠ করা হয়, সেখানে আল্লাহর রহমত কি হয়? বর্ষিত হয়। সেখানে যদি কোনো মুসিবত থাকে, সেই মুসিবত আল্লাহ তাআলা কি করে দেন? দুরূদ পাকের উসিলাই, আল্লাহর ওলিদের মোহাব্বতের উসিলাই, নজর করা উসিলাই সমস্ত বলা মুসিবত, সমস্ত বিপদ আল্লাহ তাআলা আল্লাহর আমানতে উঠিয়ে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, শুনেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, লা ইউরাদ্দুল কদরা মানে তাকদীর পরিবর্তন করে না আল্লাহ। লা ইউরাদ্দুল কদরা, তাকদীর পরিবর্তন করে না কি ব্যতীত? ইল্লা দোয়া ব্যতীত। দোয়া ব্যতীত তাকদীর পরিবর্তন হবে না। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা দুনিয়াদারি করতেছি। আমাদের আল্লাহ তিনটা কাল দিয়েছেন: বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। হওয়া অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরাম বাল্যকাল ছিলাম, মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে 11 থেকে 12 বছর অতিক্রম হওয়ার আগে আমরা ছিলাম বাল্যকালে। আমরা দুনিয়াদের কিছু বুঝতাম না। যখন 12 বছর হয়ে গেছি, আমাদের পরিপূর্ণ জ্ঞান আসতেছে, আমরা পরিপূর্ণ বালক হয়ে গেছি। বালক হওয়ার পর থেকে যৌবনকাল আরম্ভ।
এবং 40-এর পরে যদি যাই বৃদ্ধ হালে পরিণত হয়, সেই যৌবন কালকে আল্লাহ বেশি পছন্দ করেছেন। কারণ যৌবন কালে যে ইবাদত বন্দেগী করা হয়, যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে বেশি বেশি কবুলযোগ্য। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যৌবন কালে আমরা যেভাবে হাত পা লাড়ি সুন্দরভাবে, এই শীতের মৌসুমে হত শীত পড়তেছে, শীতের মৌসুমে যে আমরা মুয়াজ্জিনের আজান শোনার পরে পরে উঠে যাই, এটা কাকে বই করে? কাকে? আল্লাহকে বই করে। যদি না উঠি কোনো অসুবিধা হবে না। যদি উঠে যাই, কাকে বই করেছি? আল্লাহকে বই করেছি। আল্লাহকে বই করেছি, এটা তাকওয়া। এটা কি? তাকওয়া। আল্লাহ মানুষের কি দেখবে? তাকওয়া দেখবে। কোন বান্দা আমাকে বই করে, আমি যে আমার হাবিবের উপর ওই মেরাজের সময় নামাজ দিয়েছিলাম, নামাজ, সেই নামাজ আমার বান্দাদের উপর আমি কি করেছি? ফরজ করেছি। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমাকে বই করে যারা আমার বান্দারা আমার হক আদায় করবে। আমার হক মানে নামাজ, করজা হাসানা হওয়া দেওয়া। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এরকম আয়াত আছে সূরা মুজাম্মিল শরীফের মধ্যে। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা মানে তোমরা আল্লাহর করজা হাসানা আদায় করো, আল্লাহর করজা হাসানা পরিশোধ করো। আল্লাহর করজা হাসানা মানে নামাজ। আজান হওয়ার পরে পরে আমরা যদি আল্লাহু আকবার বলেন, উঠে যাই, উঠে যাওয়ার পরে উযু খালাম বানাই, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত সুন্নাত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ আমরা যদি কষ্ট করে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জাযা দান করবেন, মহান মহান পুরস্কার দান করবেন। আমাদের চেহারার মধ্যে এমন একটা নূর দিবেন, সেই নূর সূর্যের আলো চাইতে আরো বেশি উজ্জ্বল হবে। যারা ইমানদার মানুষ, যারা তাকওয়াবান মানুষ, যারা আল্লাহকে ভয় করবেন, যারা রাসূলকে মহব্বত করবেন, যারা নবীদেরকে মহব্বত করবেন, যারা মা বাবাকে মহব্বত করবেন, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে যারা জিয়ারত করবেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সলাতাত বেরিয়া সলাতুনিয়া। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত জান্নান বেহতর আজ সদ সলাতাত বেরিয়া, বেরিয়া মানে শত শত বেরিয়া ইবাদত, কবুলযোগ্য ইবাদত, যে ইবাদত করি আল্লাহর দরবারে কবুল হয়, সেই ইবাদতের সেই আরো বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য লা ইউরাদ্দুল কদরা ইল্লা দুআ, দোয়া ব্যতীত তকদির পরিবর্তন হবে না। আজকাল এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই মাহফিলের মধ্যে যারা সাদা দিয়েছেন, কি দিয়েছেন? অনেকে টাকা দিয়েছেন। আমার দিদার ভাই একটা গরু দিয়েছেন। কয়টা? একটা গরু দিয়েছেন। তাহলে আমার দিদার ভাইয়ের অন্তরে কি আল্লাহর ওলির মহব্বত আছে? কি আছে? যে যতটুকু খরচ করতে পারেন নবীর মহব্বতে, ওলির উরুস পাকের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি বেশি সম্পদের মধ্যে কি করে দেবেন? বরকত দান করবেন। 2টা জিনিস বলি, একটা হলো সম্পদ আর একটা হলো জ্ঞান। একটা হলো সম্পদ, মাল এবং সম্পদ, আর একটা হলো প্রজ্ঞা বা জ্ঞান। তাহলে আল্লাহ তাআলা এই যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, জায়গা সম্পদ অট্টালিকা দিয়েছেন, কিন্তু অন্তর নাই, কিন্তু অন্তর নাই, তারা কি হয়? বখিল। কি হয়? বখিল আল্লাহর দুশমন, বখিল
আল্লাহ দুশ্মন আল বাখিলু আদুবুল্লাহ ওয়াস সাখিয়ু হাবিবুল্লাহ। যারা বখিল আদুবুল্লাহ মানে তারা আল্লাহর শত্রু। তারা আল্লাহর শত্রু নবীর 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 দুষ্ট পারিব না পারিব। তাহলে দান করিলে কি করে দেয়া মান বাড়ায় দেয় আল্লাহ। আল বাখিলু আদুবুল্লাহ মানে যারা সম্পদ ফাইরে মাল ফাইরে জায়গা সম্পত্তির মালিক হয়ে যদি বখিলাতি করেন, এ ধরনের উরুস পাকের মধ্যে যারা ভাই কমিটির ভাইয়েরা কিছু চাঁদা কালেকশনের জন্য যায়, পকেটের মধ্যে টাকা আছে, তারপরেও ভাই আমার থেকে কিছু টাকা নাই, কিছু নাই, আমি দিতে পারবো না। তাহলে কি করেছে? বখিলাতি করেছে। এটা মাহফিল করার জন্য চাঁদা কিছু কালেকশন দরকার আছে। যারা বখিলাতি করে এ ধরনের ভালো কাজে সহযোগিতা করবে না, আল্লাহ তাদেরকে কি করবেন? লাঞ্ছিত করবেন, তাদের সম্পদের মান কমিয়ে ফেলবেন আল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে, নওজোয়ান ভাইদেরকে, মুরব্বীদেরকে, এলাকাবাসীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মাল সম্পদ এটা আল্লাহর দান। এটা কার দান? প্রতি বছর এই মাহফিল, এই ঈদ মিলাদুন নবী যখন আপনাদের মাঝে আসবে, এটা আমাদের জন্য ঈদ। এটা আমাদের জন্য কি? ঈদ মিলাদুন নবী মানে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাহফিলের মধ্যে আপনারা শরীক হবেন। 1 টাকা দিলে 1 টাকার সওয়াব পাবেন, 2 টাকা দিলে 2 টাকার সওয়াব, এভাবে যদি 10 টাকা দেন 10 টাকার সওয়াব, এভাবে যদি আপনারা 100 টাকা দেন 100 টাকার সওয়াব, এভাবে যদি আপনারা 5000 টাকা দেন 5000 টাকার সওয়াব, এভাবে যদি একটা গরু দিতে পারেন আরো বেশি সওয়াব। একটা গরুর মধ্যে যা ফসম আছে, ক্যাশ আছে, এক এক ফসমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ তাআলা ওই দানকারীর আমলনামার মধ্যে দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইউরাদ্দুল কদরা ইল্লা দুআ, সেই দিদার ভাইয়ের জন্য আমরা দোয়া করব। মাহফিল কমিটির ভাইয়েরা এবং যারা প্রবাসী ভাইয়েরা, তারা মিলে একটা গরু দিয়ে 2টা গরু জবাই করার মাধ্যমে এর মহান আল্লাহর ওলির উরুসে পাক আজকে অনুষ্ঠিত হয়ে গেছে। সেই উরুসে পাকের শেষে মিলাদ এবং দুরূদ পড়ার মাধ্যমে দোয়া করা হবে, ঠিক কিনা? দোয়া করা হবে। সেজন্য লা ইউরাদ্দুল কদরা ইল্লা দুআ, যাদের জন্য আল্লাহর দরবারে আরজি দেওয়া হবে, দোয়া পেশ করা হবে, আল্লাহ তাআলা তাদের তকদির পরিবর্তন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের তকদির কি করে দেবেন? পরিবর্তন করে দিব। সংসারত আইন্নতি হইব, আমার রোজগারত আরো বেশি বেশি বরকত হইব। বেশি বেশি বরকত হওয়ার মাধ্যমে আপনাদের মাল এবং সম্পদের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, ওয়ালা ইয়াজিদু মানে বৃদ্ধি হবে না, বাড়াবে না, ফিল উমরি মানে হায়াত, ইল্লাল বিররু মানে নেক কাজ। খেয়াল করুন, আই শব্দের অর্থ ভাঙ্গি ভাঙ্গি হইতে বুঝি বললাই। ওয়ালা ইয়াজিদু ইল্লাল ফিল উমরি ইল্লাল বিররু মানে নেক কাজ, পূর্ণ কাজ ব্যতীত হায়াত বৃদ্ধি হবে না। কি হইলেন দেয়া নেক কাজ, অনেক কাজ করেন, অনেক দুরূদ শরীফ পড়েন, ইয়ান কি হাস নেক কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেক দুরূদ শরীফ পর্যন্ত দর্শন কি ভাইয়ন সওয়াব পাইয়ন। দর্শন গুনাহ আল্লাহ অনর্থ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব, দর্শন মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিব, 10 খান মর্যাদা বৃদ্ধি করিয়ে অনর্ভর আল্লাহ দর্শন রহমত দান করিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হনা হাম নাই মদদ দেওয়ার যেতে লাগন দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ। মজা না? মজা না? মজা হন না? যে মজার
আল্লাহ গজ্জে সেই মজা আল্লাহ ফজ্জে যেটা আল্লাহ ফজ্জে এটা আর তো ফরম না ভরিব ফরম ভরিব হলেন দে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ ফজ্জে ফেরেশতাও ফজ্জে এবং আরও ফরিবুল্লাহ হইয়ে স্থান হন কি নাই বাক নাই জিয়ত ফরন ইয়ত ফরন অনার কলব পরিষ্কার হয়ে যাবে অনার হায়াত বৃদ্ধি হয়ে যাবে ইয়ান কি হাস ইল্লাল বিররু কি হাস নেক হাস দুরূদ শরীফ উচ্চারিত আর বড় নেক হাস আর কিছু হইতে পারে জিবারে আল্লাহ সম্মান করছে এইবারে যদি আর সম্মান করে দেয় আরা কিছু দিয়ে করে নিতে পারে আরা একটা মাহফিল সাজাই রে গরু জড়াই রে মানুষের রুম মাঝে কিছু খোরাক দি মানুষের রোদ খোরাক মানে যেভাবে নাকি বিরিয়ানি ভাত ফাঁকাইয়ে মানুষ খাইব তো মানুষ হওয়ানোর পরে মানুষে আল্লাহ দরবার শুকরিয়া আদায় না করিব গরিব আলহামদুলিল্লাহ বিরিয়ানি ভাত বেশি মজাই ইভেন দোয়া দোয়াইয়ান মজাই হয়ে দিয়ান দোয়া এটা যারা শরীর সামিল হইয়ে ইতারা রোজ যায় ফজ্জই জিয়ান আরা শুকরিয়া করছি এই শুকরিয়া ইয়ান সাদ আল্লাহ আর কিছু না সাহেব আল্লাহ আর কিছু আল্লাহ না সাহেব ইল্লাল বিররু সৎ কাজ মাহফিলত শরীর সামিল হইয়ে দেবাই হলে অনেক পরিশ্রম করি গিয়ে এই মাহফিল সাজাই বললাই আরা এলাকাবাসীর নওজোয়ান বাইল মুরব্বিয়ল মাহফিলত আয়ের বইবেন শীত পরের অসুবিধা নাই শীত পড়লে শীত দেখা না আল্লাহ এই শীতের মধ্যে যদি আরা শীতল যুদ্ধ করি যদি এই মাহফিল বৈতারি দেওয়া হয় যত সময় হোক না কেন 11টা বাজক 11:30 বাজক 12টা বাজক একখান রাত যতটুকু বৈতারন ততটুকু আল্লাহ অনর নেক অনরে আমল নামার মধ্যে সওয়াব লেখা তাইব ফেরেশতা হলে ইন্দি ফেরেশতা হল আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন যতক্ষণ পর্যন্ত আরাম বালা হজরত সহযোগিতা করিম বালা হজরত বৈশ্যম মিলাদ মাহফিলত বৈশ্যম এবং ওয়াজ নসিহত শূন্যম কোরআন তেলাওয়াত শূন্যম দুরূদ শরীফ পড়জম বালা হজরত সহযোগিতা করজম এবং মানুষের বালা হজ দাহায়ম আল্লাহর দরবার যাই জিয়ারত করাইম ততক্ষণ পর্যন্ত কিরামান কাতিবিনে আর তাদের আর আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করিব সুবহানাল্লাহ সালাতু নিয়া উদুর শরীফ বললাম দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়েনা শাফিয়েনা সকল নবীর সেরা নবী প্রিয় নবী মুহাম্মদ সকল নবীর সেরা নবী নবী আসেন মদিনায় সোনার সে দামি রে ভাই মদিনার দুলি কনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়েনা শাফিয়েনা আরশের নিচে জমিনের মাঝে কান্দন নবী যারে যার আরশের নিচে জমিনের মাঝে কান্দন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়েনা মাওলানা একনে মধুর ভানি নিয়ে এলো মরর পাখি
বিশ্বজাহান তারি রূপে মেলল আবার আকি একনে ফরন কলব পরিষ্কার কই একনে মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারি রূপে মেলল আবার আকি কণ্ঠে তাহার তাওহীদ বাণী কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই যারে শুনি বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ আল্লাহ ছাড়া নাই রে মাবুদ তাকে প্রাণে ডাকি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারি রূপে মেলল আবার আকি দেবদেবীর নাই ক্ষমতা পূজা করা হয় রে ব্রেতা দেবদেবীর নাই ক্ষমতা পূজা করা হয় রে প্রেতা আকাশে ভুবন যে সৃজিল আকাশে ভুবন যে সৃজিল তার নাম আমরা জপি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারি রূপে মেলল আবার উঁচু নিচু নাই বেদাবেদি উঁচু নিচু নাই বেদাবেদি সব সমানে ভুল প্রভেদ উঁচু নিচু হন নাই বেদাবেদ নাই বেগুন 100 মান আল্লাহ বেগুন 100 মান করে ফাটাই এটা খনিকে হিংসা করি না পারিব হিংসা করি তারিবে তো দুয়া মানুষের লই গরে মাল দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ সেই সম্পদ আল্লাহর রাস্তাত কি করে ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর রাস্তাত দান করেন আর বাইয়ে দান করেন আয় কা দান করেন না পারির আর বাইয়ে তুন আয় আরো বেশি বেশি দান গজ্জুম জুর বলুন সুবহানাল্লাহ আর ভাই গুরু দান করছি আয় আর দুয়া গুরু দান করছম আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ যদি চাইলে যারা ধনী ব্যক্তি আছে ইতারা দুয়া গরু দান করিতে পারে 3 গরু দান করিতে পারে নবীর মাহফিরুল্লাহ হন বেফান নয় দিয়ে দহনে আল্লাহ দান মাল দে আল্লাহ সম্পদ দেন মালিক আল্লাহ আর একটা জিনিস কইলাম দিয়ান হলে প্রজ্ঞা বা জ্ঞান আর তুন আর অনেকে পড়ালেখা করছি অনেকে আলেম হই অনেকে হাফেজ হই অনেকে ডাক্তার হই অনেকে ইঞ্জিনিয়ার হই অনেকে অ্যাডভোকেট হই অনেকে বড় বড় পদ উচ্চ পদের মধ্যে আছে টিউনো সাহেব হই এই বেগিন আল্লাহ দান করছি দে ঠিক কিনা এবার হলে প্রজ্ঞা যারা আল্লাহ মাল এবং সম্পদ দান করেন সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা হলো প্রকৃত আল্লাহর খাস বান্দা আর যারা আল্লাহ প্রজ্ঞা দান করে জ্ঞান দান করে সেই জ্ঞান যথাযথভাবে কাজে লাগায় মানুষকে সুশিক্ষা দেন মানুষের সৎ কাজের মধ্যে এগিয়ে আসার আহ্বান করেন মানুষকে সৎ কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করেন আমাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান যে কোরআন শিখেছি সেই কোরআন তেলাওয়াত করে করে আপনাদেরকে আমি শোনাচ্ছি ঠিক না আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহর কিভাবে বই গ্রহণ করে কোরআন ফরি ফরি কই দে ইয়ান জ্ঞান আল্লাহ আর দিয়ে অনর দিয়ে অনেক মানুষের প্রচার করেন মানুষের প্রচার করে দেয় এগুলো আল্লাহর খাস বান্দা আল্লাহ দে আল্লাহ দেওয়ার পরে আবার পরীক্ষা লয় আল্লাহ হদে আয় প্রজ্ঞা দান করি আয় রব্বুল আলামিন
যারারে মহব্বত করি, যারার দয়া করি, যারারে আয় ভালোবাসি, যারার আতুন ভালো লাগে, আয় তারারে প্রজ্ঞাদান করি। প্রজ্ঞাদান করার মাধ্যমে তারা যদি আবার অন্যদেরকে, আমার বান্দাদেরকে যদি বিস্তার না করেন, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান তাদের থেকে আমি কেড়ে নেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রজ্ঞা মানে জ্ঞান, আল্লাহ দে, আল্লাহ আবার বিস্তার করিবেলা হই। অনশিক্ষণ অনশুধু আরেকজনের নশিখাইলে হামইত না, যা জানন তা আরেকজনের কি করিবেন, শিখাইবেন। ইয়ান হইলে ইয়ান করলে মাল এবং সম্পদ যারা আল্লাহ দিয়ে, সেই সম্পদ আল্লাহর রাস্তা যারা বিলীন করিব, মসজিদে দান করিব, মাদ্রাসা দান করিব, মিলাদুন নবীর মধ্যে যারা চাঁদা কালেকশন করিব, ভাই হলরে দান করিব, উরসে পাক আল্লাহ যারা চাঁদা কালেকশন করিব, তারা দান করিব মহাব্বতের সহিত। আল্লাহ তারা সম্পদের মধ্যে আল্লাহ আর কি কোটি গুণ আল্লাহ বরকত দান করিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা জ্ঞান শিখিয়ে রে আবার আরেকজনের শিখাইব, ইতার আর অহংকার করছুম, আর ভাই কোরআন হাফেজ, আর ভাই আলেম হই, আয় আর ভাই কামেল ফাজগির কে আয় ডবল কামেল ফাজ করছুম, আয় হাদিস ফাজ করছুম, ফিকাও তাফসীর ইন ব্যাগ না কি করছুম, আল্লাহ করাইলে ইন ব্যাগ না ফুজুম। তাহলে এলম আল্লাহ, এলম শিক্ষা অর্জন করিবল্লাই, ইবাদত অর্জন করিবল্লাই হিংসা করিতে পারিবেন একজনের আরেকজনে। আবার মাল সম্পদ একজন দান করেন, আর ইবাদত অনেক কিভাবে আর বেশি দান করিবেন আল্লাহর রাস্তা, তাহলে জিদাজিদি করতে পারিবেন, হিংসা করতে পারিবেন। দুয়া ব্যক্তি আর হিংসা করতে জমদে। আর হনিকে আল্লাহ সৃষ্টি জগতত 18,000 মখলুকাত লই হিংসা গরন্নান আল্লাহ কি ন দে, জায়েজ ন দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিংসা করলে নেকি কি যাবে, ধ্বংস হয়ে যাবে। হাদিস শরীফে আছে তো, ইয়াকুম ওয়াল হাসাদাম ফাইনাল হাসাদাম ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যদি আর মানুষের হিংসা করি, একজন আরেকজনের যদি হিংসা করি, তাকাব্বুর করি, প্রহর করি, হিংসা করলে নেকি ধ্বংস হয়ে যাবে। আত দিন ভালো হম আছে ইন কি যাবে, বরবাদ যাইব, ধ্বংস করে দিব। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুনের ভিতর লাহর দিয়ন, কি দিয়ন, লাহরে ঢুকাই দিয়ন, লাহরিরে ফুরিয়ে চাই করে ফেলাইব। লাহরিয়ান ঢুকাই দিয়ন, ঢুকাই দেওয়ার পরে ইয়ে ফুরিয়ে কি করে ফেলাইব, চাই করে ফেলাইব। চাই আর কোনো দাম আছে না, আর কোনো দাম নাই। যতন পর্যন্ত মানে সোলার ভিতর ঢুকাই ন দন, তখন পর্যন্ত লাহরিয়ানের দাম আছে। যেহেতু সোলার ভিতর ঢুকাই দিয়ন, ইয়ান ফুরিয়ে কি হয়, চাই গিয়ে চাই আর কোনো দাম নাই। তদরূপ আর মুসলমান হইরে, মুসলমান জাতির যারা যদি একজনের আরেকজন হিংসা করি, তাহলে আর আমল কি যাইবই, বরবাদ যাইবই। কিন্তু আর হয়ে দেন একজন হাইলা ডোলালে ঘুরতে জিম দে মারা জন্মানো হরে জাহান নামে আগর থেকে তোর তো কোনো আমল নাই। তুই জিন আমল করছিলি বালাহাম, তুই হিংসা করি করি, মানুষের সাথে অহংকার করি করি, মানুষের হিংসা করি করি, তুই তোর সমস্ত আমল কি দিবে, বরবাদ দিবে। জোর বলুন না নাউজুবিল্লাহ। তাহলে হিংসা জিনিস না করিবান, কি মাইফা হন কি মর্তফা হন। হিংসা যদি তাকে দয় অন জীবনে তো মানুষের দেখতেন না। হিংসা যদি অন্তর তাকে এক বিন্দু পরিমাণ যদি হিংসা তাকে দয়, এবার আমল কি যাবে, বরবাদ যাইবই। আল্লাহ আর হিংসা তুন, অহংকার তুন, গীবত তুন আল্লাহ আর হেফাজত হেফাজত জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রজ্ঞা, প্রজ্ঞা জ্ঞান যারার জ্ঞান দিব, সে জ্ঞান অনুযায়ী যথাযথভাবে জ্ঞানী কি করা পড়িব, বিস্তার করা পড়িব। যারা কোরআন পড়ে, পড়ানোর পরে শিখে আবার অপরজনের শিখাইব, এবার হদে সর্বোত্তম ব্যক্তি হই। قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। অনর ছেলে মেয়ে হলে সূরা ঠিকভাবে পারেন না, পারেন
যা চাই বাসাই করিবান যদি ফারদ হয় আরোগ্য বন্ধু হলে নফারের ইতারে শিখাই বেললাই তাকিদ দিবান তোমার ভাইয়ে নফারে তোমার ভাইয়ের কেনা শিখাই দাও এভাবে তাকিদ দিবান এভাবে হইলেন দে উসুনি শুনাই বেদা বেদ সব সমানে বহুল প্রভেদ উঁচু নিচু নাই বেদা বেদ সব সমানে বহুল প্রভেদ গরিব দুঃখীর সেবা করলে এতিমি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি নামাজ রোজা হাসি জাকাতে গুলামি যত কর আজাদি গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি সেজন্য তাহলে ফিল ওমরে ইল্লাল বিররু সৎ কাজ বিদিত হায়াত বৃদ্ধি হবে না সৎ কাজ এটা এমন একটা জিনিস আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেছি এটা হবে সৎ কাজ এই সৎ কাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমাদের আমলত আমাদের সৎ কাজ বিদিত হায়াত বৃদ্ধি হবে না ওয়াইন্নার রজুলু লা ইহরিমুর রিজকা ওয়াইন্নার রজুলু লা ইহরিমুর রিজকা বিযামবি ইউসিবুহা রাওয়াহু মুসলিমুন ওয়াইন্নার রজুলু লা ইহরিমু ওই ব্যক্তি মাহরুম হয়ে যায় রিজিক থেকে যারা রিজিক থেকে মাহরুম হবে কারাম রিজিক আল্লাহর দান রিজিক আল্লাহর দান যারা বিযামবি ইউসিবাতুন গুনার কারণে যারা গুনাহ করবেন পাপ কাজ করবেন মানুষের গীবত করবেন চুগলখড়ি করবেন হিংসা অহংকার করবেন এগুলা গুনার কাজ পাপ কাজ যারা নামাজ পড়বে না এগুলা পাপ কাজ আল্লাহর বইবেতি নিয়ে যারা নামাজ পড়বেন তাদের চেহারার মধ্যে নূর দিবে আল্লাহ তাদের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবে হায়াতত এলামত আমলত রিজিকত আল্লাহ কি দিবে বরকত দিব কি পড়িলে নামাজ পড়িলে যদি নামাজ না পড়ান বিযামবি যদি অপরাধ করেন অন্যায় করেন আল্লাহ অনরার রিজিক তো মাহরুম করে দিব জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে আর আজ এতুন পাপ কাজের মধ্যে জড়িত নয়ম যারা পাপ কাজ করে তারা কি করজম গিয়ে না করজম এবং বাধা দিবল্লাই চেষ্টা করজম আল্লাহ আরারে সত্য হতে চলি নবীর মহব্বতত তাকি ইমান আমল মজবুত করি সলিউল্লাহ আল্লাহ আরারে তৌফিক দান করুক আমিন হন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনি রাসূল ইয়া নবী বি ফাতিমা খায়রুন্নিসা কে ওয়াসতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আজানোর সময় আজান দিব আমরা মসজিদে নামাজ পড়িবান নামাজের পর আবার তকরির শুরু হইব
নামাজের টাইমত মাইকে তোয়াজ করেন না উচিত নয়। আর তকরির শেষ করছি, আবার নামাজের পরে আপনারা সবাই এসে যাবেন। যথাসময়ে আলোচনা শুরু হবে। যথাসময়ে আপনাদেরকে আসার জন্য এই মাহফিলে শরীক শামিল হওয়ার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।